তো সিচুয়েশন ইজ নট ইন আওয়ার কন্ট্রোল নাও। সো ইদার ওয়ে আপনি বিশ্বকাপ খেলতে যাবেন, না হয় আপনাকে বিশ্বকাপ থেকে সরে যেতে হবে, এবং সেখানে সম্ভাব্য দল স্কটল্যান্ড সেটাও আমরা জেনে গেছি। আমরা তো আসলে অনেক কথাই বলছি। এখন বাংলাদেশ কিন্তু তাদের অবস্থানটা শুরু থেকে স্পষ্ট করে রেখেছে, যেটা আপনি আসলে বলছেন যে খুব আমরা যে ধরনের সিদ্ধান্ত নিয়েছি খুব তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিয়েছি, এবং তারা তাদের জায়গায় স্টিক যে তারা কোনোভাবেই ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। এবং শনিবারের বৈঠকে আইসিসি তো জানিয়ে গেছে তাদের পক্ষে আসলে যে সময় আছে সেই সময় তাদের পক্ষে সম্ভব না ভেন্যু বদল করা, বা হচ্ছে যেটা অদল বদলের কথা আমরা আয়ারল্যান্ডের সাথে শুনেছি, আয়ারল্যান্ড তো রাজি হয়নি, খুব স্বাভাবিক, তাদেরও তো একটা প্ল্যান আছে তারা বিশ্বকাপ খেলতে যাবে। সেই জায়গায় আমরা কি আসলে ধরে নিতে পারি কিনা যে বাংলাদেশের আসলে এবারের বিশ্বকাপ খেলাটা হচ্ছে না, কারণ তারা তো তাদের জায়গায় স্টিক ভারতে যাবে না, এবং আইসিসিও তো স্টিক যে তারা পারবে না অন্য কোথাও আয়োজন করতে। তাহলে আমরা ধরে নেব যে এরকম দিনটা আসলে আমাদেরকে দেখতেই হচ্ছে। আমি যেটা বলছিলাম আপনাকে যে খুব তাড়াহুড়ো করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এটা একটা ব্যাপার। একটা আইপিএল না খেলে পৃথিবী বদলে যেত না আমি মনে করি। হ্যাঁ, এবং জীবনে অনেক সময় অনেক জায়গায় মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের সিচুয়েশন তৈরি হয়, তখন সেটাকে ইগনোর করাটাও একটা খুব অনেক বড় কূটনৈতিক চাল বলে আমি মনে করি। এবং মোস্তাফিজ কোন ক্যালিবারের প্লেয়ার, মোস্তাফিজ কি করার ক্ষমতা রাখেন সেটা আইপিএলও দেখেছে, সেটা বিশ্বও দেখেছে। আমি বুঝতে পারি যে অবশ্যই মোস্তাফিজকে আইপিএলে খেলতে না দেওয়ার ফলে আমার খারাপ লেগেছে, আপনার খারাপ লেগেছে, সবারই খারাপ লেগেছে। হ্যাঁ, কিন্তু সেই জায়গা থেকে ক্রিকেট বোর্ডের যখন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন যে আমরা ওয়াক ওভার দিয়ে দিব, একটা বিশ্বকাপ না খেললে কিছু হয় না, কিংবা যখন বলা হয় যে বিশ্বকাপ না খেললে ক্রিকেট বোর্ডের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে ক্রিকেটের, আমার কাছে মনে হয় কি এই জিনিসগুলো এইখানেই একটা ক্রিকেট বোর্ডের মেরুদণ্ড দাঁড়িয়ে থাকে। যখন যেই ক্রিকেট বোর্ডের 25 জন যেই পরিচালক রয়েছেন, তারা যখন তাদের মধ্যে যখন গুটি কয়েক পরিচালক এলেবেলে কথাবার্তা বলেন, এলোমেলো কথাবার্তা বলেন, সেই জায়গাগুলোতে ক্রিকেট বোর্ডের অনেক ভালো ভালো কাজ। আমিনুল ইসলাম বুলবুল, আমি নিশ্চিত যে তিনি অনেক ভালো কাজ করেছেন, এবং বুলবুলের সাথে যারা রয়েছেন, খালেদ মাসুদ পাইলট রয়েছেন, আব্দুর রাজ্জাক রয়েছেন, যে সাবেক ক্রিকেটার রয়েছেন, তারা ভালো কাজ করতে চান। কিন্তু এই ক্রিকেট বোর্ডে আনফর্চুনেটলি এমন অনেক পরিচালক রয়েছেন যাদের আসলে ক্রিকেট সম্পর্কে কোনো রকমের ধারণা নেই, এবং যারা ক্রিকেট নিয়ে কথা বলতে এসেও জানেন না যে এক্স্যাক্টলি আসলে কি বলা উচিত, কি করা উচিত। এবং ক্রিকেট বোর্ড থেকেও কোনো সুনির্দিষ্ট তাদের কাছে স্পষ্ট করে বলা নেই যে আপনি আসলে কোন বিষয়ে কথা বলতে পারবেন, কোন বিষয়ে কথা বলতে পারবেন না। আপনি কিন্তু প্রতিটা ক্রিকেট বোর্ডে দেখবেন যে যারা স্পোক্স পার্সন, নির্দিষ্ট স্পোক্স পার্সনই কথা বলবেন। হ্যাঁ, সেখানে চাইলেই আপনি ক্রিকেট বোর্ড প্রধানকে টাচ করতে পারবেন না, কিংবা তার সহসভাপতিদেরকে ধরতে পারবেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এসে কিন্তু বিষয়গুলো খুব এলোমেলো হয়ে যায়, সবাই একটু গণমাধ্যমের কাছাকাছি থাকতে চান। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি, গণমাধ্যম সবকিছুতে একটা কেমন জানি ওই ধরনের ক্রিকেট বোর্ড রিলেটেড স্টেক হোল্ডার যারা রয়েছেন, ধরেন ক্রিকেটার, আপনি ক্রিকেটারদের জিজ্ঞেস করবেন, তারা গণমাধ্যমকে পছন্দ করে না। কালকেও তাহিদ হৃদয় বলেছেন যে আপনারা খুব দ্রুত একটা মানুষকে উপরে উঠিয়ে ফেলেন, খুব দ্রুত নামিয়ে ফেলেন, এবং একটা অসংখ্যবার শুনেছি ক্রিকেটাররা এটা বলেন। কিন্তু বাস্তবতা আমার মনে হয় যে যারা একটা মানে সবুজ সাংবাদিকতা করেন, যারা সাংবাদিকতাকে হৃদয়ে ধারণ করেন, ক্রিকেটার ভালো খেললে ভালো বলা হবে, ক্রিকেটার খারাপ খেলে, তাহিদ হৃদয় কালকে সেঞ্চুরি করেছেন, আমি নিশ্চিত যে সব গণমাধ্যম বলেছেন তিনি খুব ভালো খেলেছেন, এবং তিনি আসলে খুব ভালো খেলেছেন। বিশ্লেষণ তো আসলে করা যেতেই পারে আমাদের অ্যাঙ্গেল থেকে। আমরা সবসময় কোনো প্লেয়ার যদি আসলে ফর্ম হারিয়ে ফেলে, কি কারণে তিনি ফর্মটা হারিয়ে, সেগুলো নিয়ে আসলে বিশ্লেষণ তো আসলে থাকি। এখন সেগুলোকে রিসিভ করার মতো মেন্টালিটি, আপনি যখন খারাপ খেলবেন, আপনি যখন আউট অফ ফর্ম থাকবেন, তখন আপনার কিন্তু সমালোচনা হবে। এবং পারফর্মিং আর্টে এটা খুবই ন্যাচারাল। আপনি পারফর্ম করতে নেমেছেন মাঠে, আপনি পারফর্ম করতে পারছেন না, গণমাধ্যমের কাজ আপনাকে সমালোচনা করা, এবং সেটাকে ধারণ করে আপনি আরো ভালো পারফর্ম করার চেষ্টা করবেন। তখন আপনার আবার খারাপ লাগে, আবার যখন প্রশংসা করা হয় তখন আপনি আবার চিন্তা করেন আমাদের নিজেদের মধ্যে একটা দ্বৈত চরিত্র বাস করে আর কি, আমরা আসলে নিতে পারি না। তবে আপনি যেটা বলছিলেন যে জল অনেক ঘোলা হয়ে গেছে এখন, যেহেতু যেই প্রতিবেদনটা কালকে রাত থেকেই আমরা দেখছি, এবং আপনিও যেটা করেছেন বা জানিয়েছেন, আমার মনে হয় যে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা অনেক বড়, আপনি দেখেন যে প্রতিবেদনটা ESPN ক্রিকেটইনফো দিয়েছে, সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন সবচেয়ে ভয়ঙ্কর একটা টালমাটাল সিচুয়েশনে রয়েছে। কারণ আইসিসি যদি এটা বলে থাকে যে খেলতে হলে আপনাকে কলকাতা গিয়েই বা মুম্বাইতেই খেলতে হবে গ্রুপ পর্ব, তো সিচুয়েশন ইজ নট ইন আওয়ার কন্ট্রোল নাও। সো ইদার ওয়ে আপনি বিশ্বকাপ খেলতে যাবেন, না হয় আপনাকে বিশ্বকাপ থেকে সরে যেতে হবে, এবং সেখানে সম্ভাব্য দল স্কটল্যান্ড সেটাও আমরা জেনে গেছি। সো আমি মনে করি যে অনেক বড় একটা কল, যেই কলটা আসলে যেটা শুরুতেই বলছিলাম, খুব দ্রুত না হলে খুব দ্রুত এটাকে হয়তো অন্যভাবেও সমাধান করা হয়তো বা যেত।